হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। দেখো আজকে আবার একটা নতুন আনকমন, আমার নিজের ইচ্ছা আর বুদ্ধি বলো আর নিজের রুচি বলো, সেই সাথে একটা রেসিপি করব। দেখো এখানে কিছু ফুলকপি কুচিয়ে এবং গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিছি, আলু, এর সাথে কিছু পেঁয়াজ কুচি, ঝাল কুচি দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আমি একসাথে করে একটা মানে চপ করব। চপ চপ না, ঠিকই একটা হচ্ছে পাকোড়া বানাবো। এর সাথে কিন্তু আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এমনকি কিছু ধনিয়া গুঁড়া, কিছু বলতে পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, সব কিছু কিন্তু পরিমাণ মতো দিতে হবে। আর স্বাদ, এতে টেস্ট আনার জন্য কিংবা স্বাদ আনার জন্য আমি কিন্তু এইখানে আসছে মশলা ব্যবহার করবো একটা। দেখো আমি কিন্তু ঝাল খেতে খুব পছন্দ করি, যার জন্য কিন্তু আমি কাঁচা ঝালও অনেক প্রচুর পরিমাণ দিচ্ছি, সাথে লঙ্কার গুঁড়াও দিছি। লঙ্কা মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে সেরকম ঝাল ইউজ করতে পারেন। যাই হোক, দেখো টেস্ট বাড়ানোর জন্য কিন্তু আমি যে মশলাটার কথা বলছিলাম সেই মশলাটা তো কমন মশলা, আপনারা সবাই চেনেন, ম্যাগি মশলা। আমি কিন্তু ম্যাগি মশলাটা এখানে ইউজ করলাম। যেহেতু আমার হাতটা কাটা ছিল, আমি কিন্তু এইটা একসাথে মিক্সড করতে পারতেছিলাম না, তাই সেক্ষেত্রে তোমাদের দাদাভাই কিন্তু দেখো এটা মিক্সড করেছে। আর এর ভিতরে কিন্তু আমি মিক্স করার জন্য বেসন দিয়ে দিয়েছিলাম। দেখো আমার কিন্তু মিক্সড করা হয়ে গিয়েছিলো। আমি মিক্সড করার পরে কিন্তু কয়েক মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। ঢেকে রেখে দিলে কিন্তু এইটা অনেক সুন্দর হয়। সুন্দর হয় বলতে সব কিছু একসাথে মিক্সড হয়ে যায়। তারপরে কিন্তু আমি কড়াইতে তেল গরম করে আস্তে আস্তে সবগুলো কিন্তু আমি ভেজে নেব। দেখো আমি কিন্তু আমার শেপ মতো দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো তেল দিয়েই কিন্তু ভাজা যায়। এইগুলো ভাজা হতে থাকুক। সেক্ষেত্রে তোমাদের একটা গল্প শোনাই। মানুষের লাইফে কিছু ইচ্ছা থাকে, চাওয়া থাকে, এমনকি কিছু স্বপ্ন থাকে, যেটা কিন্তু একা কিংবা একজনেই পূরণ করা সম্ভব না, কারো না কারোর সহযোগিতার প্রয়োজন হয়। ওই যে কথায় আছে না, একটা দেশ একা কখনো স্বয়ংসম্পূর্ণ না। সেক্ষেত্রে আমি বলতে পারি একটা মানুষ কীভাবে স্বয়ংসম্পূর্ণ হয়, সেক্ষেত্রে কিন্তু একজন না একজনের সহযোগিতার প্রয়োজন হয়। তেমনভাবে কিন্তু আমাকে এই বিষয়ে কেউ হেল্প করে না, নিজেরটা নিজেই করতে হয়। যাই হোক, তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবো। এই ভিতরে দেখো কিন্তু আমি উল্টাপাল্টা সব কিছু লালচে করে এবং ভালো করে মুচমুচে করে কিন্তু ভাজি করে নিলাম। দেখো কালারটা কিন্তু সুন্দর আসছে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে মনে হচ্ছে। দেখো আমি কিন্তু সব কিছু ভাজি করে নিয়ে খেতেই বসে গেলাম। আর হ্যাঁ, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। সবাই কিন্তু ট্রাই করতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এটা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, যেহেতু কম উপকরণে এরকম ভালো একটা খাবার, সেহেতু অবশ্যই ট্রাই করা উচিত। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন।